প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ বা প্রোফাইলে যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কেননা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এখন পর্যন্ত কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই? আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কি সমস্যার কারণে আপনি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার কাছে সেটআপ আসেনি? সো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের এমন কিছু সিক্রেট সলিউশন দেখাবো, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন কিনা। সো প্রিয় দর্শক, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কেননা যারা কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন, কি কারণে আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আসতেছে না, আশা করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমি আপনাদের মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখাবো, আপনি নিজেই বুঝতে পারবেন। সো প্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কীভাবে পাবেন বা কী কাজ করলে নাও পেতে পারেন তার সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। শুরুতে চলে যাবেন ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আছে, এটা আপনি ওপেন করে দেবেন। ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু লগ ইন করা আছে। আপনার যে ফেসবুক প্রোফাইল আছে এবং সেই প্রোফাইলের আন্ডারে যে পেজটা খোলা আছে সেই পেজটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন। তো শুরুতে আমি আপনাদের দেখাবো যে ফেসবুক পেজে আপনি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন এবং কী কাজ করলে নাও পেতে পারেন। সেটা করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইলের লোগো পেয়ে যাবেন। এই প্রোফাইলের লোগোতে আপনি একবার ক্লিক করে দেবেন। প্রোফাইল লোগোতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আপনার যে পেজটা আছে পেজের উপরে একবার ক্লিক করে দেবেন। পেজের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে অনেকগুলো আপনি ইন্টারফেস দেখতে পাবেন। নিচের দিকে যে নতুন ইন্টারফেসটা শো করেছে মনিটাইজেশনের নিচে আদার্স যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সাপোর্ট, সেটিংস এবং টুলস নামে তিনটা অপশন কিন্তু এখানে শো করেছে। আপনি এখান থেকে যে কাজটা করবেন, 3 নম্বরে যে নতুন টুলস অপশনটা চলে আসছে এটার উপর একবার ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা অপশন কিন্তু চলে আসছে। তো বর্তমানে কিন্তু ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া নেই, অর্থাৎ কোনো কিছুই কিন্তু শর্ত নেই, আপনি কিন্তু খুব সহজে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটাতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইন্টারফেস শো করেছে। জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। একটু নিচের দিকে স্ক্রল করলে পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন আপনি এখান থেকে দেখতে পাবেন। জাস্ট এই পেজ রিকমেন্ডেশনে যদি আপনি একবার ক্লিক করে দেন, এখানে আপনি গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন যে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কিনা। যদি এখান থেকে নট রিকমেন্ডেবল থাকে বা সাসপেন্ডেড দেখায়, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা কিন্তু ভালো নেই, কেননা সেই পেজে আপনি কোনো ভায়োলেশন করেছেন বা কোনো শর্ত মানেননি, ভুল কাজ করেছেন, সেই কারণে কিন্তু এখানে আপনাদের সমস্যাটা দেখাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল অপশন শো করেছে এবং আমার এই পেজটা কিন্তু ভালো রয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কিন্তু অবশ্যই আপনার পেজটা ভালো রাখতে হবে, এখানে রিকমেন্ডেবল থাকতে হবে, কোনো ধরনের শর্ত বা ভায়োলেশন কিন্তু করা যাবে না। একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে যে গুরুত্বপূর্ণ ইন্টারফেসটা পাবেন সেটা হলো পেজ স্ট্যাটাস। জাস্ট এই পেজ স্ট্যাটাসের উপর একবার ক্লিক করে দিবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা শো করেছে এবং এখানে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শো করবে সেটা হলো পেজ হ্যাজ নো ইস্যু। এখানে যদি আপনার কোনো পেজের সমস্যা থাকে বা ইস্যু থাকে, তাহলে কিন্তু এখানে লাল দিয়ে ক্রস অপশন কিন্তু শো করবে। আশা করি বুঝতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটা গুড নিউজ নামে একটা অপশন শো করেছে, গুড নিউজ নো ভলিটাইজেশন টু শো। তার মানে আমার এই পেজে কিন্তু আমি কোনো সমস্যা করিনি, কোনো ভায়োলেশন করিনি, কোনো ধরনের আমি শর্ত ভঙ্গ করিনি। আশা করি বুঝতে পারছেন। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে নতুন ফিচার্সটা চলে আসছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন যদি এই অপশনগুলো আপনার এলিজিবল আপনি থাকেন। তো নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ফিচার্স নামে একটা অপশন শো করেছে এবং এখানে লেখা আছে টু ইউজ দিস ফিচার্স ইউ মাস্ট বি এলিজিবল অ্যান্ড অ্যাভয়েড ব্রেকিং এনি রুলস। এখানে যে নিচের দিকে দুইটি অপশন আপনারা দেখতে পাবেন, একটা হলো রিকমেন্ডেবল আর একটা হলো মনিটাইজেশন। তো আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন কিন্তু আমাদের অ্যাক্টিভ রয়েছে এবং মনিটাইজেশনও কিন্তু আমাদের অ্যাক্টিভ রয়েছে। তো যদি আপনারও ফেসবুক পেজ বা প্রোফাইলে এই দুইটি অপশন যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো এখানে এই দুইটি অপশন চালু থাকলে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমনটাও কিন্তু না, কেননা আপনার যে ফেসবুক পেজ বা প্রোফাইলটা রয়েছে সেটাতে কিন্তু আপনাকে নিয়মিত ভালো মানের কন্টেন্ট আপলোড করতে হবে এবং সেই কন্টেন্টগুলো মানুষের যেন পছন্দ হয় এবং ভালো পরিমাণে রিচ পায়, সেরকমই কিন্তু আপনাদের ভিডিওগুলো থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দুটো অপশন যদি আপনার অ্যাক্টিভ থাকে এবং আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে যদি আপনি ভালো মানের কন্টেন্ট আপলোড করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পারছেন যে কোন কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন এবং নাও পেতে পারেন। চলুন এখন আমি আপনাদের দেখাই যে প্রোফাইলের নিয়মটা আসলে কীরকম। আপনারা যদি উপরের দিকে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন কিন্তু আমাদের এই পেজে কিন্তু অ্যাক্টিভ কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন মনিটাইজেশন কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং কোনো ধরনের কিন্তু সেটআপ কিন্তু এখানে আমাদের আসেনি, কেননা আমার এই পেজে কিন্তু কোনো সমস্যা নেই, কিছু নেই। অর্থাৎ আমি যদি আমার এই পেজে ভালো মানের কন্টেন্ট আপলোড করতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারবো। এখান থেকে আমি আমার প্রোফাইলটা লগ ইন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে গেল। একইভাবে প্রোফাইলটা যখন আপনার লগ ইন হয়ে যাবে, এখান থেকে জাস্ট আপনি প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর জাস্ট একইভাবে আপনি পেজের মতো নিচের দিকে স্ক্রল করে এখান থেকে টুলস অপশনে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু এখানে মনিটাইজেশন অপশনটা কিন্তু চালু রয়েছে। জাস্ট এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে
প্রোফাইল রিকমেন্ডেশন যে অপশনটা পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটাও কিন্তু ভালো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল কিন্তু অপশন শো করেছে এবং নিচের দিকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 3টে অপশন শো করেছে। একটা হলো রিকমেন্ডেশন, মনিটাইজেশন, মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা আমি বাদে দিলাম। আপনার পেজ বা প্রোফাইলে যদি শুধু রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এই দুইটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে বুঝে নেবেন আপনার পেজে আপনার পেজ বা প্রোফাইলে আপনি কোনো ধরনের শর্ত ভঙ্গ করেননি বা কোনো ধরনের কিন্তু আপনি ভায়োলেশন করেননি, অর্থাৎ আপনার পেজ বা প্রোফাইল কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু উপযুক্ত। শুধু আপনাকে ভালো মানের কন্টেন্ট এবং ভালো কোয়ালিটির ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন, মনিটাইজেশন দুটোই অ্যাক্টিভ রয়েছে। আমার এই পেজ বা প্রোফাইলে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। শুধু আমাদের ভালো মানের অর্থাৎ ভালো কোয়ালিটির কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তাহলে আমরা খুব সহজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবো। কেননা বর্তমান সময়ে ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া বা কোনো ধরনের শর্ত নেই যে লাস্ট আপনাকে 3 মাসে 6 লাখ ওয়াচ টাইম পূরণ করতে হবে বা এত ফলোয়ার লাগবে, কোনো কিছুই কিন্তু বর্তমানে শর্ত নেই। আশা করি বুঝতে পারছেন। তো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলকে আপনাকে ভালো রাখতে হবে এবং ভালো মানের কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে, তাহলে আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। সো এই ছিল আজকের আমার একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনি নিজেই বুঝতে পারছেন যে কী কারণে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি এখন পর্যন্ত পাননি। আশা করি ভিডিওটি ভালো লাগে। ভিডিওতে লাইক করবেন না, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন।